গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার আর আজকে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো সকাল সকাল দুধ বসিয়ে দিয়েছি, মিমো খাবে দুধ কর্নফ্লেক্স, সেই জন্য দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর আজকে সকাল থেকে বৃষ্টি খুব জোর নেমেছে, আকাশের মুখ একদম সকাল থেকেই ভার বলতে পারা যায়। আর আমাদের কাঁঠালটা কিন্তু এখনও কাটা হয়নি, মানে এখনও সে পেকে ওঠেনি। সবার মোটামুটি গাছের কাঁঠাল শেষ, কিন্তু আমাদের গাছের কাঁঠালটা এখনও আছে। কাঁঠালটা পারবো কি পারবো না সেই চিন্তা ভাবনা করছি, আদৌ ঠিকঠাক হয়েছে কিনা তাও বুঝতে পারা যাচ্ছে না। তো যাই হোক, দেখো খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এদিকে সঙ্গে ঝোড়ো হাওয়া, মানে জানলা খোলা রাখা যাচ্ছে না। তাও তোমাদের সাথে শেয়ার করব বলে একটুখানি জানলাটা খুলেছিলাম, তো আবার জানলা বন্ধ করে দিতে হলো। কিছু করার নেই, কারণ এত জলের ছাট আসছে যে বারান্দা একদম ভিজে যাচ্ছে। তাও আর একবার একটু ফাঁকা করে দেখাচ্ছি, দেখো কত বৃষ্টি হচ্ছে, একদম জল থই থই করছে বাইরে। আর উল্টো পাল্টা এত হাওয়া দিচ্ছে যে জল একদম ঢুকে আসছে ভেতরে। আর এখানে দেখো আমার এই ছোট্ট লোটাসের বোলটাতে একটা ছোট্ট লোটাস হয়েছে। আগে একটা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবার আর একটা হয়েছে, কিন্তু এটা সিঙ্গেল পেটাল, সেজন্য এরকমই হচ্ছে। আমি বুঝতে পারছিলাম না, তো একটা গ্রুপে আমি শেয়ার করেছিলাম, তো তারাই ওখান থেকে বললো যে এটা সিঙ্গেল পেটাল লোটাস। তো যাই হোক, এখানে দেখো আমার অ্যাকোয়ারিয়ামের মধ্যে কিছু মাছ আবার নতুন আনা হয়েছে। সব মাছই মরে গেছে, ভিডিও ছিল প্রচুর, এক ঝাঁক ভিডিও ছিল, সবই মরে গেছে। সেজন্য কিছু আবার শার্ক আনা হয়েছে দুটো, আর দুটো কাব আনা হয়েছে, আর ছোটো ছোটো কিছু মাছ আগে থেকে ছিল সেগুলো রয়েছে। এত বড় অ্যাকোয়ারিয়ামের মাছগুলো মোটেও চোখে লাগছে না, কিন্তু কিছু করার নেই, সব মাছ মরে যাচ্ছে বলে এবার বেশি কিছু আর আনা হয়নি। এখানে দেখো আনা হয়েছে চিকেনটা রান্না করা হবে, আর যেহেতু সানডে সেজন্য চিকেন আনা হয়েছে, চিকেনটা রান্না করা হবে। আর এদিকে আনা হয়েছে শাশুড়ির জন্য মাছ, এটা হচ্ছে বাটা মাছ, আর শাশুড়ির তৈলাক্ত মাছ খাওয়া বারণ, আর চিকেন তো উনি খান না, সেজন্য মাছ আনা হয়েছে। আর এখনও দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে। আমার রান্না মোটামুটি মাঝপথে, কিন্তু আমি জামা কাপড় মেলতে এসেছিলাম ছাদে, দেখো তাও এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। এত বৃষ্টি হচ্ছে যে বলার না। যাই হোক, এখন এখানে দেখো আমি কিছু ভাজার কেটে নিয়েছি, বেগুন ভাজা ভাজবো, আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, আর পটল ভাজা, ঢেঁড়স আলু ভাজা, আর করবো হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর মাছটা ঝোল করবো, আর চিকেনটা করবো। তো যাই হোক, আজকের মেনু এটাই, তোমাদের সাথে মেনুটাও শেয়ার করে নিলাম। আর আলু পটলের তরকারিটা আমি নিরামিষই করব, পেঁয়াজ টেয়াজ দেবো না। আর দেখো এইখানে এই বাড়িতে আমি কিছু গাছ সিঁড়িতে সাজিয়েছি, এটাকে জেড প্ল্যান্ট বলে, এগুলো সব ইনডোর প্ল্যান্ট। আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, আর এটা নামটা আমি যদিও বা ভুলে গেছি, আমাকে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি। ওই ঝাউ প্রজাতির গাছ, এটাও ইনডোর প্ল্যান্টই, একটাই ছিল কিন্তু এটাকে আমি 3টে করেছি। আর এখানে কিছু মানি প্ল্যান্ট আছে, আর এখানে আছে হচ্ছে একটা ফার্ন। তো এই দিয়ে মোটামুটি ঘরটা একটু সাজিয়ে নিয়েছি। আর ইনডোর প্ল্যান্ট বেশ ভালোই লাগে, খুব একটা যত্নও করতে হয় না, আর বেশ সুন্দর লাগে। আর এখানেও দুটো অর্কিড আছে, সেই অর্কিড দুটো তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। তো এখন অর্কিডে তো ফুল হয় না, এই অর্কিডে ফুল হবে হচ্ছে সেই শীতকালে আবার। আর অর্কিডটা আমি একটু বৃষ্টির জলে দিয়েছিলাম, ওই জন্য ওই দিক থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এখানে হ্যাঙ্গিং করে দিলাম। আর এখানে এই জানলায় একটা কাগজ ফুলের গাছ আছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। চলো এখন চলে যাই নিচেও কাজ আছে প্রচুর। মানে এই বাড়িটা পুরোপুরি আমাকেই হ্যান্ডেল করতে হয়, যেহেতু আমরা এখানে থাকি না, সেরকম ধুলো ময়লা হয় না, তাও না মুছলে নয়, না পরিষ্কার করলে নয়। আর দেখো আমি এখন স্নান টান করে একটু যাচ্ছি মিষ্টির দোকানে, মিষ্টি আনবো, ঠাকুরকে পুজোয় দেবো, সেজন্য মিষ্টির দোকানে যাচ্ছি। আর আমার বাড়ি থেকে মিষ্টির দোকান হেঁটে গেলে এই মিনিট খানেক, বেশিক্ষণের না। তো
তো চলো এইবার চলে এসেছি একেবারে বিকেলবেলা এটা আজকে খাওয়া হবে, আমি আর আমার শাশুড়ি মা খাবো। এটা হচ্ছে কামরাঙা, অনেকে স্টার ফ্রুট নামে হচ্ছে না, আর এটা তো পেয়ারা। একদম কাঁচা লঙ্কা দিয়ে আর তার সাথে বিট নুন। কাঁচা লঙ্কা ডললে আমার প্রচণ্ড হাত জ্বালা করে, কিন্তু তোমাদের যেহেতু দেখাবো, শেয়ার করবো, শাশুড়িও বেরিয়ে গেছে, সেই জন্য নিজেকেই করতে হচ্ছে। তো চলো এটা একদম ঠলে নেবো, নিয়ে এটার সাথে একদম মাখা চাকা করে নেবো। তার আগে মধ্যে দেবো হচ্ছে একটু কাসুন্দি। তোমাদের সাথে বলবো কি, আমার জিভে এখনই জল চলে আসছে। তো দারুণ হয়েছিল মাখাটা খেতে। আর কামরাঙাগুলো এত মিষ্টি, একদম নুন ফুন কিছু লাগছিল না, দারুণ। আর দেখো কাসুন্দিটা ফ্রিজে রেখেছি বলে একটু জমে গিয়েছে। কাসুন্দিটাতে মনে হয় একটু জল দিলে ঠিক হবে। তো যাই হোক, কাসুন্দি অল্পই দেবো, যেহেতু 5টা প্রায় বাজতে যায়, আর সবারই একটু গ্যাস অম্বলে প্রবলেম হয় এখন আমাদের, সেজন্য অল্প স্বল্পই দেবো। আর এখানে একটু দিয়ে দিলাম চাট মশলা, যাতে একটু ফ্লেভারটা আসে, ভালো হয় ফ্লেভারটা। দিয়ে এটাকে একদম মেখে ঠেকে রেডি করে নিয়ে চলে যাব নিচে। আমার শাশুড়ি নিচে গেছে, গিয়ে ওখানে খাওয়া হবে। কিন্তু মাখতে পড়েই যাচ্ছে সব। তো যাই হোক, চলো ভালো করে এটাকে একদম মিক্সিং করে নিই, যাতে নুন ঝাল কাসুন্দি সব ঠিকঠাক সব জায়গায় যায়, তাহলে খেতেও ভালো হবে। তো এটা আমার রেডি, এবার খাওয়ার পালা। আর এবার চলে এসেছি একেবারে সন্ধেবেলা আবার একটা প্রিপারেশান। ইচ্ছে হলো হঠাৎ করে একটু আলু কাবলি খাবো। তো সব কিছু করে রেডি করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিলাম, ছোলা সিদ্ধ করে নিয়েছি, শসা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, নিয়ে অল্প করে আলু কাবলি করবো। আমি আর আমার শাশুড়ি মা খাবো, আমার ছেলে খাবে না। তো দেখো, সরি, এখানে দিয়ে দিচ্ছি বাদামের প্যাকেট ছিল, বাদাম দিয়ে দিচ্ছি। আর এই আলু কাবলি খেতে গেলে কিন্তু ছোটোবেলা স্কুলে টিফিনের কথা আমার খুব মনে পড়ে যায়। কারণ স্কুলে ব্যাগে পেঁয়াজটা দিত না আমাকে বাড়ি থেকে, পেঁয়াজ মানে এঁঠো জিনিস কিছু নিতাম না, কিন্তু সেই আলু কাবলির টেস্ট আর এই আলু কাবলির টেস্ট কিন্তু একদম মারাত্মক, একই রকম প্রায়। আর মানে স্কুলে যেদিনকে আলু কাবলির টিফিন হবে, তত চিন্তা ভাবনা থাকতো যে কতক্ষণে টিফিনটা আসবে, কতক্ষণে টিফিনটা হবে, কতক্ষণে টিফিনটা খাওয়ার। সত্যি কথা বলতে কি, আমরা তখন খুব অল্পেতেই খুশি থাকতাম। মানে আগেকার বাচ্চারা এখনকার বাচ্চাদের তুলনায় খুব অল্পেতেই খুশি থাকতো। এখন তো পিৎজা বার্গার এইসব না দিলে বাচ্চাদের রাগ। কিন্তু আমাদের কিন্তু বিশেষ করে আমি কেন, আমাদের টাইমে অনেকে আলু কাবলিটা কিন্তু মানে ফেভারিট টিফিন ছিল। আলু কাবলি যেদিনকে নিয়ে যাব সেদিন মানে একদম ফাটাফাটি একটা ব্যাপার। তো চলো, বক করতে করতে আমার আলু কাবলি প্রায় মাখা হয়ে এসেছে। দিয়ে দিলাম একটু কাঁচা ছোলা, চানাচুর, কাঁচা লঙ্কা কেটে নিলাম। কাঁচা লঙ্কাটা এবার আর বটি দিয়ে কাটলাম না, আমি কাঠি দিয়ে কেটে নিলাম, নিয়ে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে গোলমরিচকে শুকনো খোলায় ভেজে এটাকে ড্রাই রোস্ট করে নেওয়া, মানে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার একদম মশলাটা তৈরি করে রেখে দিই, যখন ইচ্ছা হয় মুড়িতেও খাই, আবার আলু কাবলি বানালে আলু কাবলিতে খাই, আবার কোনো সময় একটু তরকারিতে দেওয়া হয়, নিরামিষ তরকারিতে, পাঁচমিশালি তরকারিতে, ফ্লেভারটা তাহলে ভালো হয়। তো দেখো, আমার বলতে কিন্তু জিভে জল চলে আসছে। এখন শুয়ে পড়েছি, এখন মিমোর পাপা আসবে এখানে শোবে, আমি আর মিমো শুয়ে পড়েছি। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আর সবচেয়ে একটা কথা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। মিমাকে বলে দাও লাইক শেয়ার কমেন্ট করতে। লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো গুড নাইট বলে দাও। গুড নাইট।